হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দয়ায় অনেক অনেক ভালো সুস্থ আছি। প্রথমেই দেখলাম আমার বিছানাপাটি ঘর কিভাবে আমি গুছিয়ে রাখি। এভাবে এলোমেলো ভাবেই গুছানো থাকে, কারণ আমার দুটি বেবি আছে, ওরা সব সময় এলোমেলো করে রাখে। তাই পরিপেটি করে গুছিয়ে আপনাদের দেখানো হয় না, সিম্পল ভাবে কিছু গুছাই। এটা গোছানোর কিছুক্ষণ পরই আবার দেখতে পাবো সব এলোমেলো, তাই গুছিয়েও শান্তি পাই না। কি আর করা, যাদের ছোট বাচ্চা আছে তারা বুঝতে পারবে তাদের মায়ের কতটা কষ্ট হয়। তারপরে দুপুরে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে বিকেলে ছাদে আসলাম। ছাদে এসে আমি আমার ছাদ বাগানের সাথে আপনাদের পরিচয় করে দিই। এই যে আমার একটা পেয়ারা গাছ, পেয়ারা গাছটা বৃষ্টির বাতাসে নুয়ে পড়েছে, গাছটা উঠিয়ে দিলাম। তার আগে দেখালাম লেবু গাছ, এই একটা আছে আনারস গাছ, এটা নিম পাতা নিম গাছের চারা আর কি। এই একটা আম গাছ, এটা হিমসাগর আম। যখন আম কিনে আনতো বাজার থেকে, সেই বীজগুলো এখানে রোপণ করলাম, তা থেকে চারা হলো। পুঁই শাক গাছ, তেজপাতা, বেলি ফুল, মেহেন্দি গাছ, তুলসী গাছ, এই যে কাঁঠাল গাছ, কিউট আম গাছ, এই তুলসী গাছ। এখানে আছে আমার পছন্দের গোলাপ ফুল চারা, এতে গোলাপ ফুল হয়েছিল। আর একটা সাদা কি ফুল জানি, এটা কি ফুল হয় বলতে পারি না। সাদা গাছটি, ফুলগুলো সাদা। এই তুলসী গাছ আছে অনেক। আর এই একটা আমার বাসার পাশে আছে বড় এক নারিকেল গাছ। আর এখান থেকেও দেখা যায় নিচের দৃশ্য, দেখতে ভালোই লাগে। এই যে আমার বাসার সামনের রাস্তা দেখা যায়, এখান থেকে গাড়ি যায়, মানুষ যায়, এটাই আমার বাসার সামনের দিকে। এবার আমি একদম শুরু থেকে ছাদের শেষ প্রান্তে যাব, সেখান থেকে গিয়ে আপনাদের দেখাবো যে পিছন দিক থেকে কেমনটা দেখতে লাগে। ছাদে বাচ্চারা আসে, ঘোরাঘুরি করে, খেলাধুলা করে, ওদের সাথে আমি আসলাম, এসে আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করি। এই যে আছে ছাদের পেছনে বিশাল এক তাল গাছ। তাল গাছটা কিন্তু আমাদের না, এটা অন্য বাড়িওয়ালার। এই যে ছাদের নিচ থেকে পিছন দিকে থেকে এমন দেখা যাচ্ছে বিশাল এক কাঁঠাল গাছ আছে। এই পাশে একটা রাস্তা আছে চিকন গলির ভিতর। এই খোলা আকাশের নিচে ঘুরতে কার না ভালো লাগে বলেন। আমরা শহরে থাকি, আমাদের তো গ্রামের আলো বাতাস আমরা পাই না। আমরা যখনই একটু আলো বাতাস খুঁজে ছুটে চলে যাই সেই ছাদে সেই খোলা আকাশ, মুক্ত বাতাস, কতই না ভালো লাগে। আর বিশেষ করে আমাদের সেই ছেলেবেলায় সেই ঘুরতে যাওয়া, খেলা করা, দৌড়ে উঠানে নামা, এই দিনগুলো আর ফিরে পাবো না। শহরের গণ্ডিতে জীবন সত্যি আটকে যায়, জীবনের আগের মতো থাকে না। গ্রামের জীবন সত্যি অনেক সুন্দর, কিন্তু কি জানেন, বাচ্চা কাচ্চা সঠিকভাবে মানুষ করতে হলে শহরে আসার দরকার আছে। কারণ গ্রামের পরিবেশ যতই সুন্দর হোক, খারাপ ভালো মিলিয়েই থাকে। ওখানে পরিপাটি করে আমি বাচ্চাদের মানুষ করতে পারবো না। ছাদ থেকে ঘুরে আসলাম, দেখুন বাজার থেকে ভালো আম দেখে কিনে আনলো, আমটা কিন্তু অনেকটাই নষ্ট, অনেকটাই ফেলে দেওয়া লাগছে। এখন বাচ্চাদের আম কেটে দেবো, ওরা আম খাবে। আম অনেক ভালো একটা ফল, যেটা যতই বেশি খাক না কেন কোনো ক্ষতি হবে না। আমার আম ফলটা পাকা মিষ্টি আমটা অনেক বেশি পছন্দের। আম কাটতে কাটতে মনে পড়ে গেল সেই ছোট্টবেলার কথা। একটু হালকা ঝড় হলেই আমরা দৌড়ে যেতাম আম কুড়াতে। সেই যে আম কুড়ানোর সুখ, শান্তি, সেটা আর এখনো ফিরে পাওয়া যাবে না। আমাকে যদি কেউ বলতো তুমি যদি সুযোগ পেতা তাহলে তুমি তোমার জীবনের কোন জীবনে ফিরে যেতে চাইতা, তাহলে আমি এক কথা বলতাম, আমি আমার শৈশবে ফিরে যেতে চাই। কারণ শৈশবের যে শান্তি, শৈশবের যে দিনগুলো কাটানো, ওই দিনগুলো আর ফিরে পাওয়া যাবে না। আর ওই দিনগুলোর মতো শান্তিময় দিন আর কখনো আসবে না। ওইটাই যে ছিল মধুর জীবন, আমরা তখন বুঝিনি, এখন বুঝি। বাচ্চাদের আমগুলো খেতে দেবো। আচ্ছা আপুরা, আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। থ্যাংকস ফর ওয়াচিং।